আমি অপরাজিতা। পাগলি, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেবো কাঁদা। পাগলি, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো কোথাও। নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুরিয়ে, ধরা পড়বো তোমার হাতে। বাড়ি ফিরে হেনস্থা চরম। পাগলি, তোমার সঙ্গে ভ্যাবাচাকা জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে হ্যাস্তন্যস্ত কাটাবো জীবন। সন্ধ্যেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন। কেউ এসে যাবে, কেউ আসবে না। ছাড়ো প্লিজ। পাগলি, তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে আদমী কাটাবো জীবন। দিদি, পাগলি, তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে ভোর ভয়ও কাটাবো জীবন।
কারো কোনো দায় দায়িত্ব নেই। ব্যাগটা দাও। প্রয়োজন নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সেটা আমিও দেখতে পাচ্ছি। দাও। মন্দি, তুমি এরকম ওভার রিঅ্যাক্ট কেন করছো? আমি তো তোমাকে বারবার বলেছি আমার একটা ভুল হয়ে গেছে, সেটাকে পিছনে ফেলে এবার সামনে এগিয়ে যাওয়া দরকার। এভাবে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। কিন্তু তুমি বাড়ি গেলেও তো তুমি দেখা করছো না। আচ্ছা ঠিক আছে মন্দি, তুমি তো আমাকে অনেকদিন যাবত দেখছো। আচ্ছা, তোমার কেন মনে হলো যে তোমাকে অসম্মান করার কোনো ইন্টেনশন আমার ছিল? দুঃখটা তো সেখানেই। তুমি আমাকে এতদিন দেখেছো, তাও শুধু আনইনটেনশনালি এরকম করতে পারলে। তার মানে তুমি আমাকে ক্ষমা করছো না? এই একটি ঘটনার আবর্তে নিজেকে জড়িয়ে রাখবে, তাই তো? জীবনে মাঝে মধ্যেই আনইনটেনশনালি খুব ক্যাজুয়াল কিছু ঘটনা, কিছু কথা, কিছু কাজের মধ্যে দিয়ে আমাদের অনেক বড় সত্যিগুলো দেখতে পাওয়া যায়। তার মানে তোমার কাছে এটাই সত্যি হয়ে থাকলো যে আমি মহত্ব দেখাতে তোমার আত্মসম্মানের তোয়াক্কা করিনি, এই তো? আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি যদি বলি তুমি তাড়াহুড়ো করছো, এই একটা ভুল আমাদের সম্পর্কের চেয়েও তুমি বড় করে দেখছো। মন্দি, কেন কেন তুমি নিজেকে একটা কঠিন আবরণে ঢেকে রাখতে চাইছো? কেন এই পাগলামি করছো? তুমি কি চাইছো মন্দি? তুমি কি চাইছো আমি আর তোমার সামনে না আসি? এতদিনে সব সম্পর্ক ভুলে যায়? তুমি কি আমার থেকে দূরে সরে যেতে চাইছো? সেটাই কি বর্তমান অবস্থায় ঠিক নয়? তার মানে তুমি কি বলতে চাইছো? ঠিকই বলছি, হয়তো স্বার্থপরতার কারণেই বলছি। চোখ বন্ধ করে থাকলে তো আর বাস্তবতাটা বদলে দেওয়া যায় না। কোন বাস্তবতার কথা বলছো তুমি? অভি, আমরা ছাড়াও এই পাড়ায় আরো অনেকে বাস করে, চোখ কান খোলা রেখেই বাস করে। তারা দেখেছে মায়ের মৃত্যুর সময় তুমি কিভাবে আমাদের পাশে থেকেছো। তারা এখনো দেখছে কিভাবে আমাদের বাড়িতে তোমার যাতায়াত রয়েছে। আর সেটা যে কেবল অসুস্থ, চোখে জর্জরিত কাকা বাবুর কারণে এরকমটা তো নাও বিশ্বাস করতে পারে। তারা তো ভাবতেই পারে সেনগুপ্ত বাড়ির বড় মেয়ের প্রতি তোমার আলাদা নজর রয়েছে। খুব জটিল করে সবকিছু ভাবতে শুরু করেছো তুমি। আমার জীবনটা তো আর সরল নেই অভি, খুব জটিল হয়ে গেছে। সেই সেই জটিলতার কোনো ধারণাই নেই তোমার। সে ধারণা যদি আমার না থাকে, তবে তুমি কেন আমাকে সে ধারণা দাওনি? মন্দির, আমাদের জীবনটাকে এভাবে বিচ্ছিন্নভাবে এভাবে বাঁচার কথা আমরা কখনো ভেবেছি?
তোমার জীবনে জটিলতা সেটা কেন আমার কাছে অজানা থাকবে? সবকিছু বদলে যায়, চিরকাল সবকিছু একরকম থাকে না অভি। হয়তো পরিস্থিতির সঙ্গে অনেক কিছুই বদলায়। কথায় কথা বাড়াতে চাই না মন্দিরা। তুমি কি চাও না আমি তোমাদের বাড়িতে যাই? মৌনতায় সম্মতির লক্ষণ। বুঝলাম তুমি চাও না, ঠিক আছে। তুমি যখন জেদ করে সবকিছু ধ্বংস করতে চাইছো, তখন আমি তোমার জেদ বাড়াবো না। শুধু দুটি কথা বলবো, যেটা তোমার শান্ত হবে জানি, কারণ আমি তোমায় জানি। আর শান্ত হলে দেখো আমি তোমার পাশেই আছি। আর একটা কথা, আমি তো ডাক্তার। কাকাবাবু যদি আমাকে ডাকেন, আমি না করতে পারবো না। আর সে সময় তুমি না হয় নিজেকে আড়াল করেই রেখো, এই কয়দিন যেভাবে রেখেছো নিজেকে। ইন্দিরার হাতে পাঠানো চায়ে তোমার হাতের গন্ধ আমি পেয়েছি। হঠাৎ করে সাজিয়ে দেওয়া মিষ্টি প্লেটে আমি তোমার দারুণ রাগ দেখতে পেয়েছি। উঠান পেরিয়ে আসার সময় উপরের বারান্দায় তোমার উপস্থিতি আমি টের পেয়েছি। তুমি এভাবেই লুকিয়ে থাকো, আমার সামনে আসলে নিজের জেদ ভেঙে যাওয়ার ভয় যে তোমার আছে। ভালো থেকো। মন্দির হলো দেবালয়। এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকে। মন্দিরে প্রতিদিন দেব দেবীর পূজা অর্চনা হয়। আমরা জানি যেখানে দেব দেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা হয় তাকে মন্দির বলে। দেব দেবীর নাম অনুসারে মন্দিরের নাম হলো যেমন শিব মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। এই কি করছিস বল? দিদি আছে। যেমন শিব মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। শিব মন্দিরে থাকে শিবের মূর্তি, কালী মন্দিরে থাকে কালীর মূর্তি, কৃষ্ণ মন্দিরে থাকে কৃষ্ণের মূর্তি, দুর্গা মন্দিরে থাকে দুর্গার মূর্তি। বিভিন্ন মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকে। মন্দির হলো পবিত্র স্থান। দেখি তুই কি বলছিস? এটা বলছি দিদি। ঠিক আছে, এই পিসটা পর তারপর ধরছি। দেখি নন্দা, মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। ভক্ত কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং দেখ। দর্শন তুই বস, আমি যাচ্ছি। এগুলো শেষ কর। ভক্তি আসে, তাই সকলে দর্শন করতে হবে। ইন্দিরা, করতে হবে। সন্ধ্যা কেটে রেখিস। যেমন বানা। এই কি করছিস বল? বোনের কাছে যাচ্ছি। বোনকে আমি দেখে নেব, তুই বল। বাবা ডেকেছিলে? তোকে তোকে ডেকেছে নাকি? আমি তো সুনন্দকে ডেকেছিলাম। শুনুন তো পড়ছে। আমাকে বলো কি দরকার তোমার? তোকে সব কথা বলতে হবে? হ্যাঁ, ওই সুনন্দকে সকালে একটা জিনিস রাখতে দিয়েছিলাম, ওটা এখন আমার দরকার। তুই যা, ওকে পাঠিয়ে দে, যা।
দাঁড়িয়ে আছিস কেন? যা। মন্দির হলো দেবালয়, যেখানে দেব দেবীর মূর্তি থাকে। মন্দিরে প্রতিদিন দেব দেবীর পূজা হয়। আমরা জানি যেখানে দেব দেবীর মূর্তি থাকে এবং পূজা হয় তাকে মন্দির বলে। দেব দেবীর নাম অনুসারে মন্দিরের নাম হয়, যেমন শিব মন্দির, কালী মন্দির, সুনন্দ, মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। তুই যা। শিব মন্দির আর শোন, শিবের মূর্তি, কালী বাবা তোকে মন্দিরে সকালে কিছু থাকে রাখতে কালী দিয়েছিল? মূর্তি, আমাকে? কৃষ্ণ মন্দিরে হ্যাঁ? থাকে ওই না কৃষ্ণের তো। মূর্তি, দুর্গা মন্দিরে থাকে দুর্গার মূর্তি। ঠিক আছে, তুই বাবার কাছে যাবি আর আসবি। আর বাবা যদি কোথাও পাঠায় যাবি না, অনেক হোম ট্যাক্স বাকি কিন্তু। মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়, ভক্তরা মন্দিরে দেব দেবীর দর্শন করতে যান, ইন্দিরা, হচ্ছে তোর? না দিদি, আরো একটু বাকি আছে। সে কি, এরপর না বিজ্ঞান বাকি আছে? তাড়াতাড়ি পড়। মন্দিরে গেলে মন দেখি নন্দা, কি অবস্থা? হয়। এ কি, এটা কি এঁকেছিস তুই? প্রজাপতি না ফুল? দর্শন করতে হয়। প্রজাপতি? তোকে কতবার বলছি পেজে কিছু করতে না, পড়াশোনা ডিস্টার্ব হয় না এটা? আর এগুলো কি কি করছিস লাইনের বাইরে? বলেছি না এক লাইনে। বাবা, তুমি কেন বারবার অভিজিৎকে ডেকে পাঠাও? তার কোনো কাজকর্ম নেই? তার কাজকর্ম থাকলে সে তার ক্ষতি করে আসবে কেন? আর আমি হলাম রোগী, সে ডাক্তার। দরকার হলে ডেকে বাড়াবো না? রোজ সন্ধ্যাবেলা ওদের পড়া ছেড়ে উঠে যা করা বাবা, ওদের পড়াশোনার ক্ষতি হয়। তাছাড়া সন্ধ্যা ঘুমের সময় রোজ এসব। থাক থাক, মারবতে বুঝছি, সারাটা জীবন আমাকে একটু শান্তি দিল না। তো ওই অভিজিৎ, ওকে দেখলে তোদের মায়ের কথা মনে পড়ে। তোদের মা ওকে কত ভালোবাসতো। ওকে দেখলে মনটা শান্তি লাগে। ভালো তো মা আমাদেরও বাসতো। কই, তার জন্য আমাদের দেখে তোমার মনে তো কখনো শান্তি হয়নি? আইতেছি বাবা, আইতেছি। একেবারে দরজা মাটি সব ভাঙা ফেলাইবো। আরে আইতেছি তো। দিদি, 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 কি হয়েছে সুফি? তাড়াতাড়ি চলো। দেয়াল থেকে পড়ে সুনন্দ মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। সে কি? এক মিনিট। তার মানে একসঙ্গে?
ভাবিজান একটা গোমরা খেলা হাসেন। আরে ভাবি যান, ওটা গুমরা খেলা হাসেন। রেডি 1 2 3। অভিদা 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 অভিদা, দাদা দেয়াল থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। হ্যাঁ, দাদাকে ওরা হাসপাতালে নিয়ে গেছে, দিদিও চলে গেছে, তোমাকে বলতে বললো। তুই বাড়ি যা, আমি এখন হসপিটালে যাচ্ছি। যা। তোকে কিছু বলেছে? আমাকে জেঠিমা আমাকে কি বলবে? এটা কেমন কথা? তোকে বলবে না তো কাকে বলবে? ওর তো সব কথা তোর সঙ্গে। একটা কথা, আজ রাতে আমি এখান থেকে। কেন? চলুন না, ও ভালো নেই?